1.5 লক্ষ টাকা চুক্তি করে যদি মঞ্চে ওয়াজ করতে যাই 50,000 আগে দিছি ওয়াজ শেষে আর আমার টাকা দিবে না ঠিক কত নিল জোরে বলেন কত এখন নিয়ে আসছে মসজিদের উন্নয়ন হলো কি হবে না বক্তা টাকা টাইম নেই টাকা 1.5 লাখ কোন ঘন্টায় 1 ঘন্টা ওয়াজ করবো টাকা নিব 1.5 লাখ এটা হলো নুরানি কায়দায় ডাকাতি করতেছে আপনি বুঝতেই পারলেন না ওই ধরনের বক্তা যদি আজকে নাম প্রচার হইতো বলেন যে এই জায়গায় মাহফিল হতো না আমার কথাগুলো আপনারা বুঝতেছেন না এই জায়গায় স্ট্যান্ডার্ড হতো না এই নিয়ে একসাথে 1.5 লাখ হবে বড় বড় স্ট্যান্ডার্ড আল্লাহ কারণ টাকা দিলে হলো 1.5 লাখ ভাইরা আমরা দাওয়াত করছে আমার শুনে ওই সব তারিখে বিল দেওয়া যাবে দিতে হবে আসলে বকি করে দেখে আনি তো বুঝি না কি আমাদের 50 টাকা দেওয়া লাগবে ওই জন্য আমার মামলা লোক নাই টাকা নেই তো লোক বুখারীর প্রথম হাদিসটা ভালো করে শুনেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত প্রত্যেক কাজ নির্ভর করে কার উপরে জোরে বলেন কার উপরে এখন এখানে অ্যারেঞ্জমেন্ট কমিটিরা তারা দাওয়াত করে যদি অমুক বক্তাকে নিয়ে আসি টাকা দেওয়া লাগবে 1.5 লাখ সমস্যা নাই দিব ওই বক্তাকে নিয়ে আসলে লোক উপস্থিত হবে মনে করেন 50-60 হাজার 10 টাকা করে দিল তো মেলা কি বলেন তো ওখান থেকে কালেকশন আমার 5 লাখ আমি বক্তা দিলাম 1.5 লাখ তো তাও তো থাকলো আমার 3.5 লাখ কি বলেন লাভ হবে সমস্যা নেই করে দেওয়া বক্তা চিন্তা ভাবনা করে আমি যা বলে জায়গায় ওয়াজ করবো 1 ঘন্টা কয় ঘন্টা টাকা পাবো 1.5 লাখ 1 ঘন্টা শেষ আমার টাকা শেষ উঠে চলে গেল এখন দিনারা নিয়ে আসলো দিনাদের নিয়ত ছিল টাকা কথা বলে নিয়ত কি ছিল টাকা কালেকশন বক্তা যদি ওয়াজ করতে হচ্ছে হেদায়েত হবে কিনা ওই চিন্তা নাই অচিন্তা ঘন্টায় পার হবে আমার 1.5 লাখ শেষ ঠিক মানুষ হেদায়েত হবে কি করে দুজনের নিয়মিত টাকা এমন নসিব পাতায় মাওয়া গাজা আর গরম ভাতে বিড়াল গাজা আমার কথাগুলো হয়তো কাউকে খারাপ লাগতেছে যার কারণে সারা শব্দ নাই খারাপ লাগতেছে না নসিব কথা কইতেছে বুঝে দেখেন নুরানি কায়দায় ডাকাতি করতেছে ওদের জনপ্রিয়তা বেশি আল্লাহু আকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সামনের বিষয় এই বিষয়টা আলোচনা করে না আজকে মুসলমান ডিভাইড হয়ে গেল এত বড় করা যাবে এত বড় না কোথায় যাবে মুসলমান রমজান মাস চলে গেল আমার বাংলাদেশের কিছু মুসলমান তারাবির নামাজ দিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেল 20 রাকাত নামাজ আমরা করব না নামাজ পড়বো 8 রাকাত কয় রাকাত 8 রাকাত নামাজ তারা প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে গেছে এ মুসলমান একবার আপনার নিজেকে কাছে প্রশ্ন করি আপনার কত যোগ্যতা হলে আপনি কত বড় মদিনার ভাইস চ্যান্সেলর অথবা আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আপনি হলে কত যোগ্যতা হলে হযরত কুমুরের সুতার দোলার সমতুল্য যোগ্যতা আপনার হতে পারে কথা বলেন ঠিক না বেশি হযরত কুমুরের দিলের হুক আশারা মুবাশশির সাহাবী 10 জন কয়জন 10 জন জান্নাতের টিকিট সার্টিফিকেট পাইলেন দুনিয়ার জীবনে হায়াতের জিন্দেগিতে মাত্র একজন মাইনাস কয়জন একজন মাইনাস হয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন এবার এখনো 9 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবী দুনিয়ার নাম রয়েছে হযরত আলী রয়েছে হযরত ওসমান রয়েছে তালহা রয়েছে জুবাইর রয়েছে আব্দুর রহমান ইবনে আউফ রয়েছে 10 জন সাহাবীর মধ্যে 9 জন নাম রয়েছে আল্লাহর নবী সাহাবী আমিরুল মুমিনিন
মসজিদে নববীতে 20 রাকাত নামাজ চালু করলেন। আল্লাহু আকবার বলেন। কয় রাকাত? 20 রাকাত নামাজ চালু করলেন। ইমাম নিযুক্ত করে দিলেন একটা সাহাবী হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা জুবাইর সহ এই 1.5 লক্ষ 1.5 লক্ষ সাহাবী ওই জায়গায় উপস্থিত ছিলেন। একজন সাহাবী তরবারি খুললো না। এই ওমর, আমার নবী তো 20 রাকাত তারাবির নামাজ আদায় করে নাই, নবী 8 রাকাত নামাজ পড়েছে, তাহলে তুমি কেন 20 রাকাত শুরু করতেছো? আমরা মানি না, তোমার বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম। একজন সাহাবী মাথা তুলে কথা বলে নেই। উমর 20 রাকাত নামাজ প্রতিষ্ঠা করলো। সাহাবারা বলল, ঠিক আছে আল্লাহর নবী 20 রাকাত নামাজ আদায় করেছেন। উমর সেটাই করেছেন। সমস্ত সাহাবা একমত পোষণ করলো নামাজ 20 রাকাত। 1,500 বছর পরে বাংলার জমিনে আমার মুসলমান ভাইরা উঠে পড়ে লাগলো নামাজ তারাবির 20 রাকাত নয়, 8 রাকাত। তার মানে বোঝা যাইতেছে এরা উমরের চাইতে বেশি বোঝে, হযরত আলীর চাইতে বেশি বোঝে, ওসমানের চাইতে বেশি বোঝে। এরা আমার নবীর সাহাবীদেরকে মানে না, এরা শয়তানকে অনুসরণ করতেছে। 30 দিনে যদি আপনার 12 রাকাত করে নামাজ শুরু হয়ে যায়, কয় রাকাত? 12 রাকাত। 8 রাকাত করলে 12 রাকাত শুরু হয়েছে না? 30 দিনে 12 রাকাত করে নামাজ শুরু হইলে 360 রাকাত নামাজ শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? কয় রাকাত? 360 রাকাত নামাজ শুরু করলে আপনার, আপনি টেরি পাইলেন না, আপনি দৌড়াইতেছেন এখানে 20 রাকাত করতে দেরি হয়, 8 রাকাত দাও। অথচ নবী বলেছেন এই রমজান মাসে একটা ফরজ ইবাদত কেউ যদি করে তাহলে অন্য মাসের 70টা ফরজের সমতুল্য সওয়াব তার আমলনামায় হবে। এই রমজান মাসে কেউ যদি কোনো অপরাধ করে অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আরে শয়তান একটা মাসালা ঠিক করে দিল, আপনিও দৌড়ে গেছেন তার পিছনে। ঠিক আছে 20 টাকা করতে কাজে লাগে, 8 টাকা করি তাতে শিখতে। এগুলো সমাজের ভাইরাস ব্যারাম শুরু হয়ে গেছে আমাদের। কথা বলেন ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য সূত্রটা চলে যায় নবীর সাহাবাতে একই রায়, আমরা থাকবো সেই একই রায়। নবীর সাহাবাতে আমল, আমরা থাকবো সেই আমলে। রাজি আছি? আমরা থাকবো সেই আমলে। নবীর সাহাবারা যেমন মর্যাদা দিত, মর্যাদা করত, আমরা সেই মর্যাদা সেই সম্মান দিতে রাজি আছি। কথা বলেন ঠিক না? ঠিক। ইমান শুধু আনলে হবে না। দাদা ছিল মুসলমান, বাবাই ছিল মুসলমান, আমিও নিজেকে দাবি করি মুসলমান, আসলে ইমানে মুসলমান হয় না। নবীর সাহাবারা ঈমান এনেছিল, ঈমান এনেছিল, আর আমরা ঈমান পাইছি, ঈমান পেয়েছি, আনি নাই। পৈতৃক সূত্র পাইছি, এই জন্য ইসলামকে আমরা অবজ্ঞা শুরু করে দিয়েছি। যদি সাহাবাদের মতো ঈমান আনা লাগতো তাহলে বুঝতে ঈমান আনার কত কষ্ট, কত জ্বালা, কত অত্যাচার। ঈমানের মূল্যায়ন আমাদের কাছে থাকতো। সস্তায় পাইলে তার মূল্যায়ন আমরা কেউ বুঝি না। কি বলেন? খুব সস্তায় পেলে আমরা বুঝি না। আল্লাহ নবীকে বুঝতেছেন সাহাবারা কেমন করে, নবীকে চিনতেন কেমন করে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন। মক্কা থেকে মদিনায় নবীর সাহাবী হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক সঙ্গে মরুভূমির প্রান্তরে চলতেছিল। যারা হজে গিয়েছেন দেখেছেন দেশটার পরিস্থিতি, গোটা দেশটা শুধু পাথর আর পাথর। কিছু কিছু মরুভূমি আছে যেখানে বাড়ির সন্ধান পাওয়া যায়। এত উত্তপ্ত, খালি পায়ে হাঁটতে পারবেন না। আশ্চর্য হয়ে গেলাম, মক্কা থেকে যখন মদিনায় গেলাম 450 কিলো রাস্তা। আল্লাহু আকবার বলা যাবে? কত? পায়ে হেঁটে আমরা নবী গিয়েছেন।
গাড়ি চলতেছিল 110 120 এসি গাড়ি, তারপর সকালে ফজর নামাজ পড়ে গাড়ি উঠেছি, মদিনায় পৌঁছেছি, না গেলে নামাজ পড়তে পারি। চিন্তা করলো মদিনার নবী হেঁটে হেঁটে পায়ে যুগে কত কষ্ট করে মদিনায় গিয়েছেন, মরুভূমির প্রান্ত দিয়ে যাইতেছিলেন, তারা ইমান কেমন করে গেছে একটু আপনাদের কাছে তুলে ধরি, পরের আলোচনা পরে আসবো। আল্লাহ নবী চলতেছেন, এই যে রোদ, মুখর রোদ, নিচের দিকে গরম, উপরের দিকে গরম, নবীজি হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে মুখর রোদের ভিতরে তৃষ্ণা লেগে গেলেন আল্লাহর নবী। সঙ্গে ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের কাছে আরজ করলেন, নবীজি আবু বকর, দেখো তো কোন জায়গায় কোনো পানির সন্ধান পাও কিনা। নাই কখনো কই পাই তো কমায় দেন কিছু করে গলা দিছে, পানির সন্ধান কোন জায়গায় পাও কিনা। সাহাবী চতুর্দিকে তাকাচ্ছিলেন, পানি নাই, পানি নাই, হাঁটতেছিলেন, সামনের দিকে তাকায় দেখেন একটা ছোট্ট বালক, 5-6 বছরের একটা বালক কিছু ছাগল চড়াইতেছিল। আল্লাহু আকবার বলে, কি চড়াইতেছিল? ছাগল চড়াইতেছিল। বন্ধুগণ, আল্লাহর নবী ডাকলেন, ওই যে একটা ছেলে ছাগল চড়াইছে, চলো দিকে যাই। সাহাবী আবু বকরকে সঙ্গে লইয়া সেই দিকে রওনা হলেন, কাছে যাইতে রওনা দিকে ছাগল চড়াইতেছে। এই বালককে ডাক দিলেন, বাবা, আমাদের বড় প্রশ্ন লেগেছে, আমার যে সাইয়েদ, আমার যে সর্দার, আমার পথ দেখানেওয়ালা, আল্লাহু আকবার বলা যাবে, পরিচয় সহজে দিলেন না। নবীকে সঙ্গে লইয়া যাইতেছেন, একজন কাফেরের সঙ্গে দেখা, তিনি আমার নবীকে চিনেন না, আবু বকরকে চিনেন। আবু বকরকে ডাক দেয়, আবু বকর, তোমার সামনে কে? আবু বকর তৎক্ষণাৎ চিন্তা করে, যদি বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে তিনি চিনবে আর আমাদের খবর দিবে। আবার যদি বলে না আমি চিনি না, অন্য নাম বলে, তাহলে মিথ্যা হয়ে যাবে। তখন উনি আমার মুর্শিদ, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কি শব্দ? মুর্শিদ। আমরা অনেক সময় পীরকে মুর্শিদ বলি কিনা? জি। এটা আরবি শব্দ, কোরআনে এসেছে। কোথায়? কোরআনে। মুর্শিদ 4টা হরফ, কয়টা? মিম, র, সিন, দাল। আল্লাহু আকবার। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, যিনি আমাকে পথ দেখায়। কি দেখায়? পথ দেখায়। তারা পরীক্ষা করেন, মুর্শিদ শব্দের ব্যাখ্যা আছে, কি বলি? মিম হরফ, মুর্শিদ দেখতে লাগে প্রথমে কি হরফ? মিম। কথা বলা যাবে না। কি হরফ লাগে? মিম। মিম হরফ, মুর্শিদের প্রথম হরফটা মিম। মিম হরফের ভিতরে রয়েছে মুহাম্মাদের নূর। কিসের নূর? মুর্শিদের প্রথম হরফ মিম, মিম হরফের ভিতরে রয়েছে মুহাম্মাদের নূর। একজন সালেহ এইভাবে পরিচালিত হয়ে নূরে মুহাম্মাদের সঙ্গে তার পরিচয় ঘটে যাবে। 2 নম্বর হরফটার নাম র। 2 নম্বর হরফ কি? র। তারপরে শিক্ষা। র হরফ থেকে এই হরফের ভিতরে রয়েছে রবের পরিচয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। যিনি আপনাকে রবের পরিচয় করে দেয়, তিনি মুর্শিদ। এরপরে কি থাকলো? সিন। কি থাকলো? সিন। সিন হরফের ভিতরে রয়েছে সারাবান তাহুরা। আল্লাহু আকবার বলেন, যিনি নূরে মুহাম্মাদের পরিচয়, আল্লাহর পরিচয় দিয়ে সারাবান তাহুরা পর্যন্ত পৌঁছায় দেয়, তিনি হলেন মুর্শিদ। এই বন্ধু, এরপরে শেষের হরফটা থাকলো দাল। কি হরফ? দাল। এই দাল হরফের ভিতরে রয়েছে দিদারে, দিদারে ইলাহি। আল্লাহু আকবার বলেন, রবের পরিচয় শেষে দিদারে ইলাহি, আল্লাহর সঙ্গে দেখা, প্রিয় মাসুকের সঙ্গে দেখার নাম, দেখার বিষয়টা মুর্শিদের মধ্যে রয়েছে। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, যিনি আমাদের পথ দেখায়। সেদিন আবু বকর সিদ্দিক
ডাক দিয়ে নিয়ে আমার মুর্শিদ, ইনি আমার পথ প্রদর্শক। আল্লাহ নবী তো পথ প্রদর্শক, কথা বলেন না? আমার মুর্শিদ বলে সমস্যা হয়। ইনি আমার পথটাকারী ওরা মিথ্যা হলো না, কি বলেন? পুরোপুরি নবীর নামও বলতে হলো না। আল্লাহ আকবার বলেন। সেই সময় ওই ছেলেটাকে নাম দিলেন, বাবা আমাদের পথ প্রদর্শক তিনার তৃষ্ণা লেগেছে, আমরা বহু পানি তালাশ করেছি, পানি পাই নাই, যদি তুমি একটু দয়া করো তাহলে তোমার এতগুলো ছাগল আমি দেখছি, ছাগলের ভিতরে একটা ছাগল কি দহন করে আমাদের দেওয়া যায়, আমরা তৃষ্ণা নিবারণ করব। এই ছোট্ট বালকটা ডাক দিলেন, হ্যাঁ পথিক, হ্যাঁ পথিক, আমার ছাগলের ভিতরে অনেক ছাগল রয়েছে, যেই ছাগলের ভিতরে বাচ্চা দিয়েছে দুধ দহন করে খাওয়া যায়, কিন্তু ব্যাপার হলো এই ছাগলগুলো আমি চড়াই দিয়েছি বটে, আমি এর মালিক নই, এটা আমার কাছে আমার আমানত, একজনের আমানত, তার হুকুম বেঁধে রেখে এখান থেকে এক ফোঁটা দুধ আপনাদের আমি দিতে পারবো না। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বলেন? এক ফোঁটা দুধ, ওই যে বলছিলাম নামাজও পড়েন শুধু খান, নামাজও পড়ি জিনাও পড়ি, নামাজও পড়ি ভাইয়ের সম্পত্তি করে বাপের কাছে রেখে দিব, কথা বল না? নামাজও পড়ি বোনের হক কি করে নষ্ট করবো, বাপকে পুষিল দেই, বোনকে দিলে তো ওটা পরের বেটা পাইলো, ওটা তো গুরু পাইলো না, বিদায় আমাদের হাতে লেগে দেয়। ঠিক এই নামাজে কি হতে পারে? আমাদের খেয়ালত করবো না। ছোট্ট সাহাবী আল্লাহু আকবার বলেন, কখনো কানে মারেন, এরা দীপ্ততার ভিতরে বলে বন্ধুগণ বলে না পুরো দুধ দেওয়া যাবে না। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, ডাক দিলেন আবু বকর এদিকে আসো। আবু বকর আসলেন, আল্লাহ নবী কয় আবু বকর আমি দেখতেছি ভবিষ্যৎ দেখতেছি, আল্লাহু আকবার বলেন, ভবিষ্যৎ দেখতেছি, বলার জন্য আমার আবদার অবশ্যই ইনি কালেমা গ্রহণ করবেন আর আমার সাহাবীদের মধ্যে একজন ভালো সাহাবী হবেন। আমি ইতিহাস করে দেখলাম পৃথিবীর যতগুলো ফিকাহবিদ যারা আছেন, মুফতি ফতোয়া দেন, পৃথিবীর সর্বপ্রথম ফিকাহবিদ যিনি, তিনার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। ফতোয়া রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে গ্র্যান্ড মুফতি যিনি, তিনার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। ছাগল চড়াই দিছে, নবী বলেন ঠিক আছে আমানত রক্ষা করবে, তাহলে এই ছেলেটিকে বলো তার ছাগলের ভিতরে যে কোনো একটা ছাগল দিতে পারে, যেই ছাগল এখন পর্যন্ত গর্ভধারণ করে নাই, বাচ্চা দেয় নাই, দুধ হওয়ার কোনো আশা করা যায় না, এই ধরনের একটা ছাগল সে দিলে কি খান, তার কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ নবী সাহাবী এই ছেলের কাছে বলল ঠিক আছে দুধওয়ালা কোনো ছাগল আমার দিতে হবে না, তোমার ছাগলের ভিতরে এমন একটা ছাগল আমাদেরকে দিয়ে দাও যে ছাগলটা কি পর্যন্ত বাচ্চা দেয় নাই, এমন একটা ছাগল কি দেওয়া যাবে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ঠিক আছে সমস্যা নাই, অমন ছাগল আমার ছাগলের ভিতরে বহু আছে, যেইটাই মন চায় সেখান থেকে একটা হাওলা আমরা হাওলা বুঝুন তো নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ নবী সাহাবায়ে হারাম নিয়েছেন, নবী ডাকতে আবু বকর চারটা পা মজবুত করে ধরো, ধরলেন আল্লাহ নবী উনানে হাত লাগাইয়া বিসমিল্লাহ বলে আপনানে হাত লাগাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায় দেখা দেখছে দুইজন মুরগি কি করে হাত লাগাইছে, লাগানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায় দেখলেন হাত লাগাইতে দেরি হয়েছে, কোরআনটা বড় হইতে দেরি হয় না। নবীজি ডাক দিলেন আবু বকর, দেখো একটা পাথর পাওয়া যায়, যে পাথরের মধ্যে গর্ত রয়েছে, একটা পাথর সংগ্রহ করে নিয়ে আসলেন, গর্তওয়ালা পাথর নবীজি দুধ দহন করলেন,
করার পরে নিজে পান করলেন, পান করার পরে আবু বকরকে বলেন তুমিও খেয়ে নাও। আবু বকর খেয়ে নিলেন, দুধ অবশিষ্ট থেকে গেল। ডাক দিলেন বাবা এদিকে আসো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে পান করাইলেন। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু সেটা তারই বলছে না। আলোচনা কি আর কিছু করা যাবে? শেষ করবো কারা কারা আছে ভাবতে শেষ করে শেষ করবো ভাই বলতে শেষ করার আসুন মূল যে বিষয় আমি এখানে আলোচনা রাখতেছি, যদি আপনারা সময় দেন আমি আবার যাবো, কারণ আমি তো চুক্তি করে আসি না যে এখনটা 12 মিনিট রান্না হয়ে যাবে। আমি আসি। আচ্ছা মিলাদ পড়া কি এই বিষয়ে একটু বলে যায়। মিলাদ পড়া কি? মিলাদ পড়া কি? একটু বলেন মিলাদ পড়া কি? আচ্ছা মিলাদ কোরআন হাদিসে যদি মিলাদ থাকে আমরা পড়বো না ছাড়বো? পড়বো। যারা বলেন পড়বো। আর যদি কোনো বড় মুক্তি এসে পড়া যাবে না? আসুন ভাই আমি আপনার কাছ থেকে আমার এই মিলাদের বিষয়ে আলোচনা করতে গেলে যদি আমি শুধু দলিল দিই অন্তত পক্ষে 2-2.5 ঘন্টা লাগবে। এত সময় আমি নিব না, জাস্ট কিছু বোঝানোর জন্য কোরআন হাদিসে যত কিছু পারা যায় 10-15-20 মিনিট। আপনারা কি জানা হবেন? না আসুন আগে বেদাত দেখি, তারপরে কোরআন হাদিসে দলিল খুঁজবো। নাকি বলেন বেদাত দেখা লাগবে না? আগে বেদাত দেখি। ওই যে হাদিসটা বলেছিলাম, হাদিসটা হচ্ছে সুনানে আবু দাউদ। কি হাদিস? সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4607। এই হাদিস হচ্ছে মুসলিম শরীফের 866 নম্বর হাদিস, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস, ইবনে মাজাহ 45 নম্বর হাদিস। হাদিসটা হলো ওয়াসানুল উমুরু মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এটাই অস্ত্র। এটা কি? আমি বাংলা বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে নিকৃষ্ট কাজ, ভালো করে বলেন এই হাদিসের অর্থ, সবচাইতে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে কোনো নতুন সৃষ্টি করা। নতুন সৃষ্টি করা, দিনের মধ্যে কোনো নতুন সৃষ্টি উদ্ভাবন করা হলো সবচাইতে নিকৃষ্ট কাজ। এটা হলো বেদাত। এটা কি? বেদাত। প্রত্যেক বেদাতি হলো গুমরাহি, প্রত্যেক বেদাতি হলো গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হলো জাহান্নামের রাস্তা। তার মানে দিনের ভিতরে ইসলামের ভিতরে নতুন কিছু সৃষ্টি করা যাবে না। আমরা যেটা মিলাদ পড়ি এটা আমরা দুলাভাই রাখা, এটা নতুন। এটা কি নতুন? আমরা দেখব এটা নতুন না পুরাতন সেটা পরে বলি। আর বেদাতের বিষয় তাহলে নতুন সৃষ্টিটাই হলো বেদাত। নাকি বলেন? গুমরাহি। আচ্ছা এখন এখানে যে বেদাত বলা হলো, এই বেদাতের ব্যাপারে আমরা একটু ক্লিয়ার হই। জগৎ বিখ্যাত মুহাদ্দিসিন কিরাম যারা, হাদিস বিশারদ যারা, আসমাউর রিজাল, রিজাল শাস্ত্রে যাদেরকে দিয়ে আমরা দিন পাইছি, তাদের মতে আমরা দেখি এই হাদিসের মধ্যে নতুন সৃষ্টিকে যেটা বোঝানো হয়েছে সেটা বোঝানো হয়েছে। আমি ভালো করে আপনাদের শুনে দিচ্ছি, আপনারা শুনেন। দিনের মধ্যে কোনো আগুন
ওয়াজটা কিন্তু এখন আমি ফতোয়া দিচ্ছি আপনাদের। দিনের মধ্যে কোনো আমল বা কাজ যখন ফরজিয়াত, দিনের মধ্যে কোনো আমল বা কাজ ফরজিয়াত হিসেবে দিনের মধ্যে উদ্ভাবন করবেন, এটা হলো বেদাত। এটা কি কথা বলে, এটা কি সেটা করা যাবে না। তাহলে দিনের মধ্যে কোনো কাজ যদি আমরা ফরজ হিসাবে নেই, এটা হলে কোরআন সুন্নাহর বিরোধী। কথা বলে না, কি হিসাবে নেওয়া লাগবে? ফরজ হিসাবে। তো মিলাদ কি ফরজ? না। আমরা যেটা আল্লাহ মাসালা রাখি কি ফরজ? না। তাহলে কি ওয়াজিব? না। ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নতের মুআক্কাদা নয়, সুন্নতের গায়রা মুআক্কাদা নয়, এটা মুস্তাহাব, মুস্তাহাসান। আল্লাহু আকবার বলেন। তাহলে হাদিসের ভাষা হলো দিনের মধ্যে কোনো কাজ যদি ফরজ হিসাবে মেনে নিয়ে আমরা সৃষ্টি করি, সেটা হলো গুনাহি, সেটাই বেদাত, সেটা করলে জাহান্নামে যাওয়া হবে। আমরা তো ফরজ হিসাবে নিয়ে করি না, করতে হবে, এটা ফরজ। আমরা কি তা বলি? না। যারা বলেন বলি না, বলি না। আসুন তাহলে দ্বিতীয় কথা হলো বেদাত মূলত কয় প্রকার? কয় প্রকার? সাহস করে বলেন কয় প্রকার? বেদাত হাসানা, বেদাত সাহিহা। না, বেদাত মূলত 5 প্রকার। কয় প্রকার? আমরা যদি কথা বলেন বেদাত কয় প্রকার? 5 প্রকার। আসুন বেদাত সম্পর্কে ফতোয়ায়ে শামী, জগৎ বিখ্যাত ফতোয়া ফতোয়ায়ে শামী এবং মিরকাতুল মাফাতি শরহ মিরকাতুল মাসাবি, লেখক মোল্লা আলী কারি, আল্লাহু আকবার, এবং মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিনহাজ, এইগুলো কিতাবের মধ্যে বেদাতকে 5 প্রকারে ঘোষণা করা হলো। কয় প্রকার? এখানে বলা হলো